মাই চ্যানেল প্রিয়াস ফ্যামিলি ব্লগ। তো আরামবাগ থেকে চলে এসেছি, সেই ঠান্ডা লেগে গেছে আর এতটা বাজে ওয়েদার এখন, এত গরম পড়েছে তোমার। এই যে চান করলাম, এই দেখো এক্ষুনি ঘেমে গেছি, এই যে ঘাম দিয়ে দিয়েছে। তো তাড়াতাড়ি পুজোটা সেরে নেবো। আজকে তোমাদের সাথে আমি এই যে জামা কাপড় গোছাবো আজকে, সব ব্যাগ ট্যাগ থেকে বের করে রেখেছি, সমস্ত কিছু গোছাবো। আরও কিছু কাচানো হয়েছে, শেফালি দি আমি যদিন ছিলাম না তদিন তো কাজটা মানে কাছে টাচেনি কিছুই, তো সেইগুলো সব গোছাবো। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন ঘড়িতে বাজে 9:05, আমি এই যে পুজো করতে এলাম। পুজোটা তাড়াতাড়ি সেরে নিই। এইগুলো কেন লক্ষণ রেখা দিয়ে রেখেছি বলো তো? এত পিঁপড়ে হয় না, ওই জন্য লক্ষণ রেখা দিয়ে রেখেছি। প্রথমে এই যে বাসি ফুলগুলো ভালো করে সরিয়ে নেব, তারপরে বাসন মাজবো, ফুল তুলবো, অনেক কাজ। এই যে বাসি ফুল সব তুলে নিলাম, আর এই পুজোটা সকাল সকাল হয়ে গেলে না মনটা অনেক শান্তি পাওয়া যায়। এখানগুলো একটু মুছে নেব, ঠাকুরের কাজটা ভালো করে পরিষ্কার করে মুছে নেব। শিব ঠাকুরকে স্নান টান করিয়ে ফেলার পর আমি সমস্ত ঠাকুরদেরকেই মুছিয়ে নিই। আমরা স্নান করি, ঠাকুররা স্নান করবে না বলো? এটা হলো গোপী চন্দন, খুব ভালো, বেশি ঘষতে হয় না, চন্দনের মতনই সেন্ট, সুন্দর হয়ে যায় তাড়াতাড়ি। সব ঠাকুরকে একে একে টিপ করিয়ে দেবো চন্দনের। সাজিলাম সিঁদুর। প্রথমে আমি এই ছবিটা কিনেছিলাম যখন ভাড়া বাড়িতে এসেছিলাম। আর যাব ফুল তুলতে। দেখো এখন তো ফুলের ছড়াছড়ি, দেখবে গাছে কত ফুল ফুটেছে, আর শীতকালটাতে একটাও ফুল থাকে না।
রান্না করবো, এই যে পেঁয়াজ পোস্ত করব, পিট গাজর ভাজবো, একটুখানি গাজর আছে, বাকিটা রান্না করেছিলাম, আর একটু উচ্ছে আলু ভাতে দেব, ঝোল বানাবো। তাই আমি ডিম আর আলু এই যে প্রেসার কুকারেই সেদ্ধ করতে দিয়ে দেবো, না অসুবিধা হয় না। একবারে রাতের জন্য বানিয়ে রাখবো, তাই বেশি করেই দিয়ে দেবো, তো এসে খাবে। সাথে একবারে এই উচ্ছে আলু সব সেদ্ধ করতে দিয়ে দেবো একবারে। ডিমের ঝোলের আলুও সেদ্ধ হয়ে যাবে। তো এখানে একটু তেল দিয়ে দেবো, কারণ এই আলুর খোলাগুলো থেকে এত কালো কালো হয়ে যায় প্রেসার কুকারটা। আর তোমার একটুখানি নুন দিয়ে দেবো ডিমগুলোর ওপর, তাহলে খোলাগুলো ছাড়াতে সুবিধা হবে। ব্যাস। তো এবার আমি একটু মুড়ি খাবো, তার জন্য আলু সিদ্ধ ছিল, সেটা থেকে ইনস্ট্যান্ট আলুর চপ বা ফুলুরি বানিয়ে নেব। তো এই যে বেসন দিয়ে দিলাম, একটুখানি নুন দিয়েছি, তারপরে তোমার একটু জিরে গুঁড়ো আর তোমার লঙ্কা গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে জল দিয়ে একটু মেখে নেব, একটু শক্ত শক্ত করে মেখে তেলের মধ্যে ভেজে নেব। তেল দিয়ে দিয়েছি সাদা, এবার এই যা এটা ভেজে নিলেই আমার মুড়ি খাবার রেডি। তেলটা না আসা অবধি পিট গাজরগুলো কেটে নিই। তেলটা চলে এসেছে, ছোট ছোট করে বড়ার মতন করে নিলে তোমরা চাইলে পেঁয়াজও দিতে পারো, তো সকালে খাবো তাই আর পেঁয়াজ দিলাম না, সন্ধ্যাবেলার দিকটাই ভালো লাগে। এবার এটা কেটে নেব। গাজর কাটা হয়ে গেছে, এইদিকে আমার সিম্পল উপায়ে আলুর চপ রেডি, একদম আলুর চপের মতনই স্বাদ দেবে। তাহলেই আমি এখন বিট গাজরটা ভেজে নেব। এতে নুন আর হলুদ দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। আর এই যে ডোডো বাবুকে আমি দুধ ওটস কিশমিশ খাওয়াচ্ছি। এই পাটায় খুব যন্ত্রণা শুরু হয়েছে, ভাবছি আজকে আর পেঁয়াজ পোস্তটা বানাবো না, ওই পোস্ত একটু বাটা রয়েছে, তাই পেঁয়াজ পোস্ত করতাম, ওটা দিয়ে কালকে আলু পোস্ত বানিয়ে নেবো। খুব পায়ে ব্যথা করছে, তাড়াতাড়ি ঝোলটা করে নেব, দিয়ে ছেলেকে চান করাতে হবে। আর রাতে না একদম ঘুম হয়নি। তুমি চান করবে? পরে করাবো। হ্যাঁ কি বকছিস? আলু উচ্ছে ডিম কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে না? এর জন্য ভাজা হয়ে গেছে, মশলা হচ্ছে, ভাতটা একবার ফুটিয়ে নিয়ে বন্ধ করে দিয়েছি। এই যে আমার ছেলে এখানে রান্না করছে। কি রান্না করছো তুমি? জল নিয়ে চাটু দিয়ে ঘুরাচ্ছে পাকা। এই যে আলু ছাড়িয়ে ডিমের ঝোলটা করব, আর এইদিকে এক অদ্ভুত কাণ্ড হয়েছে। এই দেখো, এই থালাটা হঠাৎ করে দেখছি থাকতে থাকতে ফেটে গেল। কি অবস্থা, এরকম হয়ে গেল, দুম করে আওয়াজ হলো, আমি ভয় পেয়ে গেছি। ডোডো ভয় পেয়ে গেছে, ভূত এসে ভেঙে দিয়েছে। যা, হঠাৎ করে ফেটে গেল। কে তোমার? এটা সব শুয়ে আছে, কাঁদছিল। সান্টা, এরা সব বেবি, হাম্মা বেবি। কার বেবি? আচ্ছা আচ্ছা, কার বেবি? কার বেবি? জোজোর বেবি। ডোডো সবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছে নাকি? ও, আর এটা 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 এটা
হ্যাঁ, ওকেও ঘুম পাড়াও। ও আমার কোলে তো ঘুমিয়ে পড়লো নাকি? আজে 2টোর মতন ডোডোর খাওয়া হয়ে গেছে। আমি এবার ভাতটা খাবো। বেড়ে নিলাম উচ্ছে আলু ভাতে। এই যে বিট গাজর ভাতটা আমি কমই নিয়েছি, ডোডো এটা খেতে ভালোবাসে। আর এই যে ডিমের ঝোল। আফটারনুন। ঘুম থেকে উঠে জল নিয়ে বসেছে। আমি আঙুর দিয়েছি, আঙুর এখন খাবে নাকি কে জানে। না, জল জল খাচ্ছ? হ্যাঁ। আঙুর খাও? ওভাবে জল খাচ্ছ? হ্যাঁ। আঙুরটা কে খাবে? দাদু। আঙুর দাদু আঙুরটা খাও। নাহলে ছুটে যায় একটু। গানটায় পড়ে গেছিলে? এখানটায় পড়ে গেছিলে? হ্যাঁ, দিয়ে কোথায় লেগেছিল? হাঁটু ছিঁড়ে গেছিল? আচ্ছা, ছোট এবার। হ্যাঁ, আজকে প্যান্ট পরে আছো। হ্যাঁ, চলো যাও, ওদিকে যাও, ওদিকে যাও। এবার এদিকে চলে এসো, ছুটে আমার কাছে চলে এসো। একটা আঙুর নাও। আবার চলে যাও, যাও যাও, ছুটে চলে যাও, ছুটে চলে যাও। হ্যাঁ, ওটা শেষ হলে আবার ছুটে চলে আসবে। হ্যাঁ, এ নাও। বাহ, ভেরি গুড। কটা কাঁচা হয়েছিল, এগুলো গোছাবো। আর এগুলো গোছানো আছে, এগুলো সব ঢোকাতে হবে। আজকে বিশাল বড় কাজ করতে চলেছি আমি। ঝটপট আগে গুছিয়ে নি। গোছানো দেখে ইন্সপায়ার্ড হয়ে একজন গোছাচ্ছে। সব গুছিয়ে ফেলেছি, কত কিছু নিয়ে বসেছি। বলো কি হলো এটা? হলো কি? এটা রুমাল বাবা। কিচ্ছু গোছাতে শাড়িটা দুটো গোছাতে পারবে? তো ওইসব গোছাতে গোছাতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাটা দিয়ে দিই। আর এমন বাজে ওয়েদার, শুধুই ঠান্ডা লেগে যাচ্ছে। সন্ধ্যাটা দিয়ে দিই, তারপর এটাকে একটু বসাবো। তোকে দেখতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ। ডোডো ডোডো কি করবে? পড়ে যাও না জানো বাবা। হয়েছে এবার? ঠিক আছে, আচ্ছা। না, এবার কথা বলো। ওইগুলো কথা? গরম কি রে, কি গরম পড়েছে বাবা। যাই সন্ধ্যাটা দেখিয়ে নি। দেখাচ্ছে, চলো বাইরে তুলসী তলায় দেবে। হ্যাঁ চলো, বাইরে দেবে, বাইরে বাইরে। হ্যাঁ, বাইরেটাই দেবে, চলো। চলো চলো। পড়ে যাবে হাত থেকে। না, দিয়ে দাও এবার। নিয়ে এসো ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ। তা দিয়ে দাও, তা দিয়ে দাও, এবার দিয়ে দাও। ফাঁকা হয়ে গেছে তো। ডোডো লাগিয়েছে, বাহ। নাও, নমো করে নাও। হ্যাঁ, বাহ। চলো বাইরে থাকবে, তাহলে তুমি থাকো।
তো তারপরে ওর দাদু এসেছিল, দাদুর সাথে খানিক গল্প করলো। হলুদ চশমা, হ্যাঁ রে, কি কালার ওটা, কি কালার? না 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 না, ভালো দেখতে পাওয়া যায়। এবার ডোডোকে পরিয়ে দাও। এই রে, তারপরে এই যে টিভি দেখে দেখে ফাগুনেরও মোহনায় ওই নাচটা শিখেছে, তো সেইটা দাদুকে দেখানো হচ্ছিল ওর। আমার সমস্ত জামা কাপড় এখানেই থাকে, এই যে ভালোই গোছানো আছে। নিজেরটাতে সোয়েটার টোয়েটারের জন্য একটু অগোছালো, তাও এখানগুলো ভালোই গোছানো আছে। তো বাকিগুলো ঢুকিয়ে নেব। তোমাদেরকে বলা হয়নি, আমার বর ওখান থেকে বিষ্ণুপুর গেছিল ওর কিছু বন্ধুদের সাথে, তো এটা আমার জন্য নিয়ে এসেছে। আর এই দুর্গা ঠাকুরটা নিয়ে এসেছে। ভালো একটা ওই সার্কেলের মধ্যে নাও। আমার কিছু শাড়ি রয়েছে, বাকি শাড়ি সব তোমার আলমারিতে। তো এইখানে কয়েকটা শাড়ি যখন মানে সময় থাকে না ঢুকিয়ে দিয়েছিলাম, সেগুলো এখানে একটু রাখতে হবে। এইগুলো এমনি ডেলি ইউজের জন্য, তাই এইগুলো সহজেই বার করতে পারি যাতে, তাই এখানে রাখা আছে। কি দেব? ব্যাস, এই যে এখানে ডোডোর সোয়েটার আছে। এখানে আমার পিওর সিল্ক গুলো রয়েছে, এগুলো যাতে তাড়াতাড়ি পরে নিতে পারি। তো এই ব্লাউজগুলো আপাতত এখানটাতেই রাখি। ছেলেটা এমন করছে, কিভাবে যে রাখবো, বেঁকে গেছে। পিওর সিল্কটা এখানে রেখে দিই। এই দুটো শাড়ি আমার শাশুড়ি না, ইউজের নাইটিগুলো আমি এখানেই রাখি। হঠাৎ করেই খুব হাঁচি হতে শুরু করেছে। এই ওয়েদারটা আমার একদম ভাল লাগে না, আর এখন এত হাঁচি হচ্ছে যেন আমি বুঝতে পারছি না কেন। একজন তো রান্না করতেই ব্যস্ত, এই যে কি অবস্থা করে রাখে ঘরগুলো, ভালো লাগে না বাবা। তো বেডশিটগুলোকে আমি এই ঘাটের নিচের বক্সটার মধ্যে ঢুকিয়ে রাখি, ওই দুটো ব্যাগের মধ্যে। এবার ব্যাগ দুটো ভর্তি হয়ে গেছে। তো এই নিচটাতে আমি একটা আমার ছেঁড়া নাইটি ছিল, সেটা পেতে নিয়েছি। তো এটার উপরে চাদরগুলো আর বালিশের কভারগুলো রেখে দেবো এখন। ধরে প্যান্টগুলো এখানটায় রাখলাম, জামা কাপড়ে ভর্তি, এখানটায় গেঞ্জিগুলো রাখবো। পরের দিন সকালবেলা, কালকে আর ব্লগটা এন্ড করতে পারিনি, এত হাঁচি হচ্ছিল সর্দিতে। তো আজকের মানে এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। আর ভালো থেকো তোমরা সবাই। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।